আমি ১ম এ বিমানে উঠি ২০১৪ সালে। তো আমার হাইট ফোবিয়া আছে ডেঞ্জারাস লেভেলের। কিন্তু তাও উইন্ডো সিট নিয়েছি। বিকজ আমার আর আমার বাচ্চাদের এই প্লেন আর হেলিকপ্টার খুবই পছন্দ। তো তখন ওই যখন ট্যাক্সিওয়েতে যাচ্ছিল ফ্লাই করার আগে, তখন এই সেফটি ব্রিফিং হচ্ছিল। সেখানে অনেক কথাই বলছে হুইচ মেকিং সেন্স। বাট একটা লাইন মেক সেন্স করতেছে না যে বিমান থেকে যখন অক্সিজেন কেবিন প্রেশার কমে যাবে, অক্সিজেন মাস্ক নেমে আসবে, তখন অন্যকে হেল্প করার আগে নিজের দিকে টেনে নিন। সামনে ভিডিওতে দেখাচ্ছিল যে বউ বাচ্চা সঙ্গে আছে, তাও নিজের দিকে টেনে নিন। মানে ওদেরকে বাদ দিয়ে। তো এইটা ১ম টাতে আমি সেন্স অফ হিউমার ধরে নিছি। কিন্তু যখন সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং অনেকগুলা ফ্লাইটে দেখলাম সিমিলার, তখন আসলে এটা কেন? দেন ঘাটাঘাটি করলাম, ঘাটাঘাটি করে দেখি নাসা একটা এটা নিয়ে এক্সপেরিমেন্ট করে ভিডিও বানাইছে। ইউটিউবে ভিডিওটা আছে। যে হলো কি এমন অবস্থায় যখন হঠাৎ করে অক্সিজেন প্রেশার এই কেবিন প্রেশার অনেক নেমে যায়, অক্সিজেন লেভেল অনেক নেমে যায়। আর আমাদের বডির অক্সিজেন লেভেলও দ্রুত নেমে যায়। এইটাকে বলে হাইপোক্সিয়া। এটা হলে কি হয়? আমাদের শরীর আমরা সব বুঝি, ব্রেইন চলতেছে। কিন্তু আমরা কোনো অ্যাকশন নিতে পারি না। আমরা শরীর অবশ হয়ে যায়, হাত পা চলে না। সো কোনো অ্যাকশন নিতে পারি না। আমি চাইলেও ওই মুহূর্তে কাউকে উদ্ধার করতে পারবো না, হ্যাঁ? আমি যদি ওই লেভেলে চলে যাই। ইনফ্যাক্ট এই যে কোভিডের সময় আমরা এটা খুবই ফেস করছি। আমরা একটা পালস অক্সিমিটার কিনতাম, যাদের ফ্যামিলিতে কারো কোভিড হইছে, আঙ্গুলে লাগায় চেক করতাম ব্লাড অক্সিজেন লেভেল খুব কমে যাচ্ছে কিনা, কারণ খুব ড্রপ করলে তাকে দ্রুত হসপিটালে ভর্তি হবে। সো এটার লেসনটা কি? এটার লেসন কিছু না, স্টোরিটা ইন্টারেস্টিং আমার জন্য। এটার লেসনটা হলো আপনি যদি অন্যকে হেল্প করতে চান, তাহলে আগে নিজেকে হেল্প করতে হবে। থ্যাংক ইউ।